দেখুন আমি জানি থাম্বনেল দেখে টাইটেল দেখে আপনাদের এটা অনেকেরই মনে হতে পারে যে এটা বোধহয় টক্সিকের মুভি রিভিউ এর ভিডিও। না, এটা মুভি রিভিউ এর ভিডিও নয়, সেটা অলরেডি আমার চ্যানেলে অনেকক্ষণ আগে চলে এসেছে। যারা যারা দেখেননি এখনো ভিডিওটা, যান গিয়ে চেক আউট করুন এবং ভিডিওটা দেখার পর আপনাদের মতামত কি কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এটা টক্সিকের মুভি রিভিউ এর ভিডিও নয়। আমি এই ভিডিওতে কিছু মানুষকে কিছু প্রশ্ন করতে চাই এবং আমি জানি আজকের ডেটে দাঁড়িয়ে তাদের কাছে আমার এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই। যদি ক্ষমতা থাকে দিয়ে দেবেন, কমেন্ট বক্স খোলা আছে। আমি প্রথমত সেই মানুষগুলোকে আগে খুঁজে পেতে চাই যে আপনারা কোথায়, যারা দিন রাত ইনস্টাগ্রামে বলুন, ফেসবুকে বলুন, সোশ্যাল মিডিয়াতে আর কি, তারা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলে, তারা মেয়েদের ভালো খারাপ নিয়ে কথা বলে, যেখানে মেয়েদের অপমান করা হয় সেগুলো নিয়ে তারা সরব হয় এবং তাদের হ্যাটস অফ যে আপনারা এগুলো নিয়ে কথা বলেন। ধন্যবাদ আপনাদেরকে এগুলো নিয়ে কথা বলার জন্য, কারণ এই জিনিসগুলো নিয়ে কথা বলাটা খুব জরুরি। কিন্তু আজকে যখন টক্সিকের মতো সিনেমা বেরোচ্ছে যেখানে মেয়েদেরকে এইভাবে প্রেজেন্ট করা হচ্ছে, মেয়েদের চরিত্রকে এভাবে প্রেজেন্ট করা হচ্ছে, মেয়েদেরকে শুধুমাত্র ভোগ্য পণ্য হিসাবে সেখানে দেখানো হচ্ছে, সেই বেলায় তারা কোথায়? সেই বেলায় কেন আমি তাদের ভিডিও দেখতে পাচ্ছি না? আজকে যদি কোনো সাধারণ মানুষ বলতো, অথবা বাংলাতে যদি এরকম কোনো সিনেমা তৈরি হতো, তখন আপনারা তো ঠিক বলতেন। আচ্ছা, আজকে মানে টক্সিক বেরিয়েছে, ইয়াসের সিনেমা, ফ্যানরা একটু রেগে যেতে পারে, তাই না? মানে একে নিয়ে কথা বললে বা এই সিনেমাটার নেগেটিভিটি করলে অথবা এর যে খারাপ দিকগুলো সেগুলো নিয়ে কথা বললে ফ্যানরা বোধহয় একটু রেগে যেতে পারে, তাই না? সেই জন্য বোধহয় ভিডিও বানাচ্ছেন না, তাই না? দেখুন, আমার একটা খুব সিম্পল জিনিস আমি ফলো করি লাইফে। আমি যদি কোনো বিষয় নিয়ে কথা বলি, আমি সেটা নিয়ে পুরোপুরি কথা বলবো। আর যদি কোনো বিষয় নিয়ে কথা না বলি, আমি তাহলে সেই বিষয় নিয়ে কথা বলবো না। কিন্তু এই চুজ করে করে কথা বলা, আজকে আপনি ধরুন আজকে এই সিনেমাটাই যদি বাংলাতে হতো, এই ভালগারিটি, এই সেক্সুয়ালিটি, এই বাজে জিনিসগুলো যদি বাংলায় দেখানো হতো, তখন তাদের ভিডিও আসতো একটা নয়, বেশ অনেকগুলো। কেন? সফট টার্গেট তাই। আজকে সাউথ করছে, তাই জন্য সবকিছু চলে। মানে সাউথে যদি একটা মেয়ের বাবা হবু জামাইকে বলে যে তুমি বাইরে গিয়ে মজা করে আসতে পারো, তুমি সেখানে গিয়ে করে আসতে পারো, বাড়িতে এসে তুমি আমার মেয়েকে হ্যাপি রেখো, সেটা চলবে। এখানে যদি হিরো ল্যাংটো হয়ে দাঁড়িয়ে থাকে, সেটা চলবে। এখানে যদি হিরো বলে হিরোইনকে যে আমার এই বৃষ্টিতে গরম চা বা কফিতে চলবে না, বিছানাটা গরম লাগবে বস, তাহলে চলবে, তাহলে সব ঠিক আছে। তাহলে এই মানুষগুলো কোথায় এখন, যারা মেয়েদেরকে নিয়ে এত কথা বলে, মেয়েদের মান অপমান নিয়ে, মেয়েদেরকে যখনই কোথাও ছোট করা হয় তারা ভিডিও বানায়, তারা কোথায় আজকে? তাদেরকে তো দেখতে পাচ্ছি না কোথাও। যদি কথা বলেন পুরোপুরি বলুন, এটা নিয়েও বলুন, কারণ এখানে মেয়েদেরকে যেভাবে দেখানো হয়েছে, মেয়েদেরকে যেভাবে অবজেক্টিফাই করা হয়েছে, দিস ইজ নট রাইট। একটা ফিল্ম মেকার, একটা অ্যাক্টর, একটা ডাইরেক্টর, একজন অ্যাক্ট্রেস শুধুমাত্র টাকা কামানোর জন্য, শুধুমাত্র কিছু সংখ্যক যে মানুষ যারা অসুস্থ মস্তিষ্কের মানুষ, তাদেরকে ক্যাটার করার জন্য এরকম ধরনের সিনেমা বানাচ্ছে যেখানে মেয়েদেরকে আপাদমস্তক অসম্মান করা হচ্ছে, অপমান করা হচ্ছে, ভোগ্য পণ্য হিসাবে দেখানো হচ্ছে, যেটা আমি বললাম আপনাদেরকে। তাহলে সেগুলো নিয়েও বলুন, তাহলে ভালো লাগবে, তাহলে বুঝবো হ্যাঁ আপনারা বলতে পারেন। প্রথমত এই প্রশ্নটার আমাকে উত্তর দেবেন যে আপনারা আজকে কেন এটা নিয়ে কথা বলছেন না। এবং দ্বিতীয় প্রশ্নটা আমি পার্টিকুলার একজনকে করতে চাই, সেটা হচ্ছে কিয়ারা আদবানি। আমি কিয়ারা আদবানিকে এটা প্রশ্ন করতে চাই যে আপনি যখন একটা সিনেমা সাইন করেন, যখন একটা রোল চুজ করেন, তখন কি দেখে চুজ করেন এরকম ধরনের সিনেমা বা এরকম ধরনের রোল? আপনার রোলের কতটা মাহাত্ম্য আছে স্ক্রিপ্টে, বা কতটা স্ক্রিন টাইম আপনি পাচ্ছেন, বা আপনার চরিত্রটার মধ্যে কতগুলো লেয়ার আছে, কত ভালো পারফরমেন্সের জায়গা আছে, সেগুলো দেখে বিচার করেন, নাকি শুধু টাকা দেখে বিচার করেন? কোনটা? আমার তো মনে হয় দ্বিতীয়টা। কারণ প্রথমগুলো যদি তিনি বিচার করতেন যে চরিত্রের কতটা স্ক্রিন টাইমিং আছে, বা কতটা স্ক্রিন স্পেস পাচ্ছে, কতটা ইম্পর্টেন্ট এই ক্যারেক্টারটা, কতটা লেয়ার আছে, কতটা বিল্ড আপ করা হচ্ছে ক্যারেক্টারটাকে, এগুলো তিনি যদি দেখতেন তাহলে এই সিনেমাটা সাইন করতেন না। তার কারণ হচ্ছে এগুলো কিছুই তার ক্যারেক্টারের সঙ্গে করা হয়নি, যেখানে তার ক্যারেক্টারটা আরো ওয়েল স্ট্যাবলিশড হওয়ার জায়গা ছিল সিনেমাতে। সেকেন্ড রিজন হতে পারে যে টাকা আর ফেমের জন্য ইয়াসের সাথে সিনেমা, তার পাশে কো স্টার হিসাবে থাকা মানে একটা স্ট্যাম্প লেগে যাওয়া আমার ক্যারিয়ারে,
যে আমি ইয়াসের সাথে সিনেমা করেছি, যে কেজিএফ করেছে। কারণ কেজিএফ এর নামটাই বলছি, কারণ এই সিনেমার নাম দুদিন বাদে এমনি ওকে মনে রাখবে না, তো কেজিএফ দিয়ে আপনি ইয়াসকে চিনবেন ভবিষ্যতেও। এবার ব্যাপার হচ্ছে, আপনি একটা স্টার, আপনি একজন অ্যাক্ট্রেস এবং আপনি একজন মেয়ে, শুধু টাকার জন্য এরকম ধরনের স্ক্রিপ্ট কি সাইন করা যেতে পারে? না আমি জানি না, আমি অত ফেমাস নই, আমার কাছে অত টাকাও নেই এবং আমার অত টাকার খাইও নেই, তো সুতরাং আমি বলতে পারবো না। এটা আপনি ভালো বা আপনার মতো যারা যারা আছে তারা ভালো বলতে পারবে। আজকে দেখবেন, একটু ভালো করে চিন্তা করে, এরকম ধরনের স্ক্রিপ্ট কেউ, কোনো মেকার, কোনো রাইটার সাই পল্লবীর মতো অ্যাক্ট্রেসের কাছে নিয়ে যাওয়ার সাহস পাবে? পাবে না। চলুন, সাই পল্লবী অনেক দূরের কথা বলে দিলাম, আমি সেই সিনেমাতে নেই। আমি এই সিনেমারই একজন অ্যাক্ট্রেসের কথা বলছি, নয়নতারা। নয়নতারাকে এই সিনেমাতে, যেখানে পুরো ভরে ভরে অ্যাডাল্ট সিন আর সেক্সুয়ালিটি আছে, সেখানে নয়নতারাকে একটাও এরকম সিন দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? ইভেন হুমা কুরেশি, তাকেও আমি বলবো যে সেও তার রোলটা চুজ করেছে খুব ভালো, যে তার রোলটাই সেরকম কিছু ছিল না, তার রোলটাকে ওভাবে ইম্প্যাক্টফুল বানানো যেতে পারেনি, কিন্তু তার রোলটার মধ্যেও অ্যাডাল্ট্রি সেভাবে রাখা হয়নি। কিন্তু কিয়ারা আদবানিকে দেখুন, দেখুন সম্মান না কেউ কাউকে দেয় না, সেটা আপনাকে অর্জন করতে। আজকে যখন সাই পল্লবী এরকম ধরনের সিন করে না বা এরকম ধরনের সিনেমা করে না, মানে তার কাছে নিয়ে যেতেও লোক ভয় পাবে। তার কাছে গিয়ে এরকম একটা স্ক্রিপ্ট কেউ গিয়ে বলবে, সেই সাহসী কারণ নেই, সেটা আলাদা কথা। তো এই যে এই জিনিসগুলো সে করছে না, তাতে তার কি অসুবিধা হয়েছে? তাতে তার কাজ পেতে অসুবিধা হয়েছে, কন্ট্যাক্ট পেতে অসুবিধা হয়েছে, তার কাজ হ্যাম্পার করছে, নাকি তার ডিমান্ড মার্কেটে কমে গেছে? কোনটা? আজকেও বড় বড় সিনেমা যখন হয়, সাই পল্লবী ফার্স্ট চয়েস থাকে, তার টাইম থাকে না বা সে কম সিনেমা করে, তখন অন্য হিরোইনকে নিতে হয়। কোথায়? ডিমান্ড তো কমেনি, কিন্তু আজকে তার রেসপেক্টটা দেখুন। এই যে কেউ সাহস পাচ্ছে না, এটা আর্ন করতে হয়। শুধু টাকার জন্য আমি সব জিনিস করতে পারি না। এই যে নয়নতারাকে আজকে রোলটা দিয়েছে, এত একটা অ্যাডাল্ট সিনেমা, সেখানে একটা সিঙ্গেল নয়নতারার কোনো বাজে সিন রাখতে পারেনি, বিকজ জানে আমি নয়নতারাকে এভাবে প্রেজেন্ট করতে পারবো না, মানুষ তাকে এভাবে দেখে না। কিন্তু আমি একটা বলিউড অ্যাক্ট্রেসকে এভাবে প্রেজেন্ট করতে পারছি, পারছি, কারণ সে অ্যালাউ করছে। আমাকে লিমিটেশনসটা বুঝতে হবে। আমি যতই অ্যাক্টর হই, যতই অ্যাক্ট্রেস হই, কিছু জিনিস আমাকে না করতে হবে, কিছু জায়গায় আমাকে লিমিটেশনসটা বেঁধে দিতে হবে, যার এর বাইরে আমি কিছু করব না, এরকম জিনিস। আজকে আপনার টাকা তো কম নেই কিয়ারা ম্যাম, বা আপনার ফেমও কম নেই, ইভেন যেটা অনেক অ্যাক্ট্রেসের মধ্যে থাকে না, পারফরমেন্সের যে ট্যালেন্ট, সেটাও আপনার মধ্যে আছে, একটু হলেও আছে বাকিদের থেকে। কিন্তু তারপরেও আপনাকে এরকম ধরনের একটা রোল চুজ করতে হচ্ছে ফেম পাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য। যেখানে আপনি মেয়ে ছেড়ে দিন, যেখানে আপনি অ্যাক্ট্রেস সব ভুলে যান, আপনি একটা হিউম্যান বিং। আপনি আপনার বাড়ির লোকের সাথে বসে এই সিনেমাটা দেখতে পারবেন, আপনি এই সিনেমাটা নিয়ে গর্ব করতে পারবেন যে হ্যাঁ আমি এরকম একটা সিনেমা করেছি। কেন আমি জানি না। এইবার একটা ইন্টারেস্টিং টপিকে আসি। হ্যাঁ, আমি জানি অনেকেই এতটা যারা ভিডিওটা দেখলো, তারা এবার আমাকে কোয়েশ্চেন করবে যে তুমি এত ক্রিটিসাইজ কেন করছো? সাউথে দেখো, সাউথে টক্সিক নিয়ে তো লাফালাফি শুরু হয়ে গেছে, সেখানে তো পোস্টারে মালা পরানো হচ্ছে, সেখানে তো ফুল ছোড়া হচ্ছে, সবাই তো দেখছে, মানুষের তো পছন্দ হচ্ছে টক্সিকের মতো সিনেমা। তাহলে তুমি এত ক্রিটিসাইজ কেন করছো? আর তোমার ক্রিটিসিজমে কি যায় আসে? দেখো, তুমি না সাউথের ফ্যানদেরকে দিয়ে সিনেমা বিচার করতে পারবে না, কারণ সাউথের ফ্যানরা সিনেমা পরে দেখে, সেলিব্রেট আগে করে। তাদের স্কুলে, যখন তারা স্কুলে ভর্তি হয়, তারা এমনই পরিবেশে বড় হয়, স্কুলে তাদেরকে এবিসিডি শেখানোর আগে এটা শেখানো হয়, যখনই তোমাদের ইন্ডাস্ট্রির কোনো স্টারের সিনেমা আসবে, তোমরা আগে এন্টারটেন হবে, তোমরা আগে এনজয় করবে, তোমরা আগে সেটা নিয়ে লাফালাফি করবে, তোমরা আগে ফুল ছুড়বে, আগে কাগজ ছুড়বে, হলের মধ্যে দৌড়াবে, সেটা তাদের হ্যাবিট। সেটা তারা খালি এই সিনেমা বলে নয়, সেটা তারা সব সিনেমার ক্ষেত্রেই করে। সাউথের যে কোনো সিনেমা আপনি দেখবেন, যেই সিনেমাগুলো 2 মিনিটও বসে আপনি দেখতে পারবেন না, এরকম প্রচুর বড় বড় স্টারের প্রচুর সিনেমা আছে, 2 মিনিট বসে দেখতে পারবেন না, সেটা তারা সাকসেসটাকে সেলিব্রেট করে। সেখানে তারা সেই জিনিসটাকে সাকসেসফুল করে যে ভাই বাইরে চলেনি, আমি জানি না বাইরের খবর, আমার
ইন্ডাস্ট্রির হিরো আমি সেলিব্রেট করব। তো এটা শুধু টক্সিক বলে নয়, এটা সব সিনেমার ক্ষেত্রেই তারা করে। তো আপনি ওই ফ্যান ফলোয়িংটা দিয়ে আপনি সব জিনিসটাকে বিচার করতে পারবেন না। আমাদের রুচি কোথায় গেছে সেটা আমরা জানি। আমাদের যে মাইন্ড, সেই মাইন্ড কোথায় গেছে সেটাও আমরা জানি। কারণ আজকে যখন আমি ডায়মন্ড প্লাজাতে মুভিটা দেখতে গেছিলাম, এক একটা ছেলে এবং মেয়েরাও টু বি প্রেসাইজ এমন এমন কমেন্ট করছিল কিয়ারা আদবানিকে দেখে, এমন এমন কমেন্ট করছিল বাকি ক্যারেক্টার্স গুলোকে দেখে যারা ওইভাবে ভালগার ভাবে প্রেজেন্ট হয়েছে, মানে সেটা ভিডিওতে বললে আপনার মনে হবে এরকমও হয়েছে। আমি ডায়মন্ড প্লাজার মতো হলে গেছি, হ্যাঁ, আমি কোনো সিঙ্গেল স্ক্রিন সস্তা হলে যাইনি দেখতে, আমি বেশ দাম দিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখেছি ভালো স্ক্রিনে দেখবো বলে। এবার ব্যাপার হচ্ছে যখন তারা আজকে দেখছে সিনেমাটা এবং কমেন্ট করছে কিয়ারা আদবানিকে যে এই তো ভাই ঢুকিয়ে দেবে, এই তো ভাই এর এখন আরেকটা রাউন্ডের টাইম এসছে, এ তো এখন অন্য মেশিন চালাবে, আপনি রাখতে পারবেন না কান। তার মানে সিনেমাটা ভাবুন এবং যে দর্শকরা দেখছে তাদের রুচিটাও ভাবুন, যে তারা ওটাই দেখতে এসছে এবং সেই জন্যই ফিল্ম মেকার এরকম সিনেমা বানায়। আজকে তো আমি এটা নিয়ে কথা বললাম, আর কেউ বলবে কিনা আমি জানি না, কিন্তু এগুলো নিয়ে কথা তো বলতে হয়। কারণ এখানে মেয়েদেরকে যতটা খারাপ ভাবে প্রেজেন্ট করেছে, দেখুন অ্যাডাল্ট সিনেমা কি আমরা দেখি না? না, অ্যাডাল্ট সিনেমা তৈরি হয় না ইন্ডিয়াতে, তৈরি তো হয় অ্যাডাল্ট সিনেমা, কিন্তু সেই অ্যাডাল্ট্রিটার একটা মানে তো থাকবে। একটা হিরোর সঙ্গে একটা হিরোইনের আমি বেড সিন দেখাচ্ছি বা ইন্টিমেট সিন দেখাচ্ছি, কত কত সিনেমাতে হয়েছে এরকম, কিন্তু সেই সিনটার তো কোনো সেন্স থাকবে। খালি অডিয়েন্সকে আমি হিরোইনের গ্ল্যামারটা দেখাবো বলে সিনটাকে দেখাচ্ছি তা তো নয়। আর সেটা এত বড় সিনেমার থেকে আমি আশা করি না। এটাই বলার ছিল। মানে সত্যি কিছু বলার নেই। সাউথে এটা নিয়ে মাতামাতি হবে, আমাদের এখানেও হবে। আপনারা অ্যাডভান্স বুকিং দেখেছেন অলরেডি, প্রচুর জায়গায় হাউসফুল যাচ্ছে, অলমোস্ট ফুল যাচ্ছে এবং শনিবার রোববারে সেটা আরো জাম্প নেবে। এই সিনেমা বানিয়েও তারা 200-300 কোটি টাকা কামিয়ে নেবে, সেটা ফ্যাক্ট। এবং সেটা কাদের টাকা? সেটা আমাদেরই টাকা, আমরা বলছি এবং আমরাই যাই দেখতে এগুলো। এটাই বলার ছিল আর কি, এটার জন্যই ভিডিওটা বানানো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন প্লিজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।